দোকানের একঘেয়েমি মিষ্টি খেতে খেতে যদি বিরক্ত লেগে যায় তাহলে আজকের রেসিপিটা তোমার জন্য। আজ আমরা দেখাবো মাত্র 10 মিনিটে কীভাবে দোকানের থেকেও ভিন্ন স্বাদের মিষ্টি বাড়িতে বানানো যায়। আর আমি তোমাকে কথা দিচ্ছি, এই রেসিপিটা যদি একবার ট্রাই করো তাহলে বারবার খেতে মন চাইবে। আমি অপর্ণাস কিচেন ডায়েরি চ্যানেলে তোমাদের স্বাগত। এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে হাফ লিটার দুধকে একটি ছেঁকনির সাহায্যে ছেঁকে ভালো করে জ্বালিয়ে নেব। দুধ ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব 1 ঢাকনা ভিনিগার। দুধের পরিমাণ যদি বেশি হয় তাহলে ভিনিগারের পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে হবে। তোমরা এখানে ভিনিগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারো। এবার একটা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করলেই দেখা যাচ্ছে কত সুন্দর ছানা বেরিয়ে গেছে। এবার একটা বড় ছেঁকনির সাহায্যে ছানাটার আর জলটাকে আলাদা করে নেব। একটা খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে ছানার থেকে জলটা ঝরিয়ে ফেলবো, যাতে তার মধ্যে এক ফোঁটাও জল বেঁচে না থাকে। এরপর একটা কড়াইয়ের মধ্যে ছানাটা নিয়ে নেব আর ওটাকে হাতের সাহায্যে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। ছানাটা যত ভালো মাখা হবে মিষ্টি কিন্তু তত সুন্দর হবে, তাই একটু ভালো করে মনোযোগ দিয়ে ছানাটা মাখতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ময়দা। ময়দাটা এমন পরিমাণে দেবে যাতে ওটা দিয়ে একটা ডো বানানো যায়। ময়দা আর ছানার মিশ্রণটা একটা ডোয়ের মতন হয়ে গেলে তারপরে দুটো আলাদা ভাগে বিভক্ত করে নিয়েছি। আর হ্যাঁ, তোমরা ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, জানাতে ভুলে গেলে কিন্তু চলবে না। আর তার মধ্যে একটা খণ্ডের মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার, একটু আলাদা রকম ফ্লেভার আনার জন্য। তোমরা চাইলে নাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবার ডোগুলো থেকে ছোট ছোট লেচির আকারে কেটে নিতে হবে। তোমরা তোমাদের ইচ্ছা মতন ছোট বড় সাইজ করতেই পারো। এরপর মিষ্টির রস বানানোর জন্য নিয়ে নেব 1 কাপ চিনি আর 1 কাপ জল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। এবার এটাকে ভালো মতন ফুটিয়ে একটু ঘন হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো ওই বলগুলোকে। দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব, যাতে তলায় লেগে না যায়। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে এটা ভালোভাবে ফুটে যায়। আমার একটু ঢাকনাটা তুলতে লেট হয়ে যাওয়ার কারণে মিষ্টিগুলো হালকা লেগে গেছিল, তবে দেখতে একদম খারাপ লাগছে না, কি বলো? একটা অন্যরকম ডিজাইনও হয়ে গেছে। ব্যাস, এভাবেই তৈরি হয়ে গেল আমাদের মিষ্টি। এবার একটা বাটিতে ডেকোরেশন করো আর সবাই মিলে পরিবেশন করো। কেমন হয়েছে অবশ্যই জানিও। ব্যাস, এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের মিষ্টি। এবার একটা বাটিতে নাও আর সবাই মিলে চেক করে বলো মিষ্টিটা কেমন ছিল। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।